আমার আল্লাহ ফালতু কাজ করে, তাহলে এটা করলে কেন? এটা করলো কেন? ব্রেনে নর্দমাতে যে কিটটা আছে সেটাও কাজে লাগে। আল্লাহ যা তৈরি করেছেন পৃথিবীতে মানুষের জন্য করেছেন। মশার ফজিলত যদি বলা যায় তা গাদা ফজিলত বেরিয়ে আসবে, মাছির ফজিলত যদি বলা যায় গাদা ফজিলত বেরিয়ে আসবে। ক্যান্সারের রোগীদের রিয়েটা তৈরি হয় নর্দমার কিট থেকে। শুকরের চর্বি থেকে আপনার কিনা আমাদের দেহের অনেক ওষুধ তৈরি হয়। আল্লাহ বলছেন আমি কোনোটা বাতিল সৃষ্টি করিনি, একটা তোরা দেখিয়ে দে বাতিল, তো আমাকে তোরা পাগল বলবি। আল্লাহ যা সৃষ্টি করেছে সব কাজে, সব করেছে মানুষের জন্য, আর মানুষকে করেছে নিজের জন্য। সব করেছে। এগুলো লম্বা লম্বা তফসিলে আমি সেদিকে যাচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, দেখ তোদেরকে আমি ব্রেনটা কেমন ব্রেন দিয়েছি। ওই ব্রেনটা হচ্ছে একটা ডিম সামান্য মুরগির। এটা কয় রকম খেতে হয় তোরা জানিস? ওটা পোচ হয়, ওটা ফুল বয়েল হয়, ওটা হাফ বয়েল হয়, ওটা অমলেট হয়, ওটা ডিমের কারি হয়, ওটা ডিমের ভুজিয়া হয়। তাহলে তোর ব্রেনে এতগুলো জিনিস ঢুকে আছে, তাহলে ব্রেনটা তোর আমি কত বানিয়েছি। শুধু তাই নয়, গাভীর পেটে 4টা বাঁট ঝুলছে, তার থেকে দুধগুলো তোরা টেনে 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 বের করে ওই দুধ থেকে ছানা বানাস, মাখন বানাস, ঘি বানাস, ল্যাংচা, চমচম, রসগোল্লা, 20-50 রকম মাল তুই বানাতে পারিস। তার মানে তোর জানা হয়ে গেছে এই মালটাও বাতিল নয়, এর ভিতরে এতগুলো কারিশমা ঢুকে আছে। শুধু তাই নয়, আগুন হচ্ছে এত ভয়ানক জিনিস, সেই আগুনকে তোরা গোলাম বানিয়েছিস। তাকে ওভেনের ভিতরে ক্যাপাসিটি করে জ্বালিয়ে তার উপরে মাছ মাংসকে পাকিয়ে তোরা খেয়ে নিস। তাহলে আগুন তোদের গোলাম বানিয়ে নিলে। হাওয়া যাকে দেখা যায় না, শূন্য থেকে টেনে চেম্বারে ভরে দিয়ে, সেখান থেকে টেনে বের করে ডাম্পারে বাসের চাকাতে ভরে দিয়ে, টায়ারে টিউকে ফুলিয়ে দিয়ে আরামের সঙ্গে তোরা গুয়াহাটি চলে যাস, তোরা শিলচর ডিব্রুগড় চলে যাস। তার ভিতরে তোদের ঝাঁকি লাগে না। এটাকে গোলাম বানিয়েছিস। শত শত বাঁশকে কেটে কেমন সুন্দর প্যান্ডেল বানিয়েছিস। এই ব্রেনটা আমি তোদেরকে দিয়েছি। একটা আওয়াজকে জোরে করতে হবে, মাইককে বানিয়ে তোরা সব ভোগ করে নিলি। একটা লোহা, একটা পিতল, একটা সার্কিট এত বড় কথা বলবে, এই ব্রেনটাও তোদের আছে। তাহলে এত কিছু তুই করতে পারলি। সবারই কাজ আছে, খুঁজে বের করলি। গরুর কাজ আছে, মহিষের কাজ আছে, ভেড়ার কাজ আছে, ছাগলের কাজ আছে, মুরগির কাজ আছে, ডিমের কাজ আছে, দুধের কাজ আছে, কাঠের কাজ আছে, বাঁশের কাজ আছে। সবারই কাজ বের করলি। আর যখন তুই নিজেকে তোর খাতাতে আনলি, মানুষ লিখে দিয়ে নিচে লেখলি এটাকে ফাও বানানো হয়েছে। আফাসিবতুম আন্না খালাকনাকুম আবাসা। তুই নিজের ব্যাপারে নিজেকে ফাও মনে করিস, তোর কোনো কাজ নাই। তুই 3টে কাজকে কাজ মনে করে নিয়েছিস। একটা হচ্ছে খাও, আর একটা হচ্ছে কামাও, আর একটা হচ্ছে বাচ্চা তৈরি করো। খাও, কামাও, বাচ্চা পয়দা করো, দুনিয়া সে ভাগ যাও। তো নিজের ব্যাপারে 3টে কাজ খুঁজে পেয়েছিস। হারাম হোক, হালাল হোক, সুদ হোক, জুয়ো হোক, লুডু হোক, দাবা হোক, তাস হোক, যত পারবি ইনকাম কর, খা, কামা। আর বাচ্চা তৈরির মেশিনটা খুব চালা, 2-4টা 10টা বাচ্চা তৈরি করে দুনিয়া থেকে চলে যায়। এই 3টে কাজ তোরা পৃথিবীতে এখন লেগে গেছিস। আর তোদেরকে যে কাজে পাঠিয়েছি সেই কাজটা ভুলে গেছিস, ভুলে গেছিস। কি নারী কি পুরুষ। এর জন্য একজন আফসোস করে বলছে, সাহাবী লোক দিন মে ঘুরে পেশাওয়ার, রাত পে মুসল্লে পেশাওয়ার। সাহাবী লোক দিন মে ঘুরে পেশাওয়ার, রাত পে মুসল্লে পেশাওয়ার। সাহাবীরা সারাদিন ঘোড়ায় চেপে থাকতো,
কোথা কালমা পৌঁছাতে হবে, কোথা সুদারু আছে, কোথা জুয়ারি আছে, কোথা মাস্তান আছে। বিশ্বনবী কত চিঠি পাঠিয়ে কত মাস্তানকে দাওয়াত দিয়ে দিলেন। এই কাজে ব্যস্ত ছিল সাহেবরা। টাক 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 করে এই জেরুজালেমে যেতে হবে, এখনই বাহরাইন বেরিয়ে যেতে হবে, এই অমুক জায়গায় যেতে হবে, অমুক বাদশাকে দাওয়াত দিতে হবে, বাদশাহ হেরাক্লিসকে দাওয়াত দিতে হবে। আর সাহেবেরা বুককে পাশান নিয়ে বেরিয়ে টক 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 করে খবর দিত। दिन में घोड़े पे सवार और रात पे मुसल्ले पे सवार, मुसल्ला पेते दे रब्बना 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 रब्बना। রাতে আল্লাহর সাথে কানেক্ট, দিনে বান্দার সঙ্গে কানেক্ট। সাহাবীদের জীবন এরকম শেষ করেছে। আর আমাদের জীবন কি? दिन में डाइनिंग टेबल पे सवार, रात पे बीबी सर पर सवार। সারা রাত বিবির উপরে চেপে থাকি আর সারা দিন ডাইনিং টেবিলের উপরে চেপে থাকি। খালি নিয়ে সব মুরগা মশালাম যত পারে মহিষ জবাই করো, গরু জবাই করো, খাও খাওয়াও চলো। আর রাত হলেই তখন বিবিকে কোলে করে নিয়ে পড়ে যাও। না তাহাজ্জুদ না আল্লাহর সঙ্গে। এর দিন কি করে আর এর জন্য আল্লাহ বলছে তোকে কি কাজে পাঠিয়ে তুই খুঁজে বার কর। তোকে কোন কাজে আমি পাঠিয়েছি? আমি শুধু একটা ছোট্ট কথা বলছি। নূর মোহাম্মদ বিন ইরফান, আমি এসেছি পশ্চিমবঙ্গ থেকে। যে আজকে যে আপনারা এখানে এসেছেন আর আপনাকে যে গোছিয়ে পাঠিয়েছে আপনার বিবি, আনন্দ যে একটা বড় কাজে যাচ্ছে আমার স্বামী, আমার ভাই, আমার বাপ, আমার ছেলে একটা সম্মেলনে যাচ্ছে। কালকে বাড়ি ফিরে তাদেরকে কি জবাব দেবে? দায়িত্বটা কি নিয়ে গেলেন? কি জবাব দেবে? আপনি তো এসেছেন কিছু নিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমি দায়িত্বটা বলছি, শুনতে থাকেন। কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। পৃথিবীর সব থেকে সৃষ্টি সেরা হলো মানুষ। মানুষের সব থেকে সেরা হলো নবীরা। নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো বিশ্ব নবী। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি দেখেন। অন্য নবীর থেকে দামি হলো বিশ্ব নবীর উম্মত। অন্য নবীর থেকে হাদিসে এসেছে হযরত নূহ আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি দিনের কাজ করেছি, দিন রাত করেছি। আল্লাহ বলবে তো সাক্ষীকে উম্মতে মুহাম্মাদীকে নিয়ে আয় যে তুই দিনের কাজ করেছিস। এই উম্মতের এত মূল্য। এবার একটা জিনিস এখানে চিন্তা করেন, সবারই মাথায় দিচ্ছি চিন্তাটা, আল্লাহর রাস্তে ব্রেনটা এখানে নিয়ে আসেন। যত নবী এসেছে কোন নবীর উম্মত ছিল না, কম ছিল, কম। কোন নবীর উম্মতকে আল্লাহ কোরআনে উম্মত শব্দ ব্যবহার করেননি, কম। কওমে মূসা, কওমে ঈসা, কওমে দাউদ, কওমে সুলাইমান, কওমে হারুন। আর একটাই নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে উম্মত শব্দ ব্যবহার করেছেন। কম আর উম্মতের পার্থক্য কি? কম কাকে বলে, উম্মত কাকে বলে? কম মানে হচ্ছে তবলিগের দায়িত্ব হচ্ছে নবীদের, পাবলিকের দায়িত্ব নাই। মুসা আলাইহিস সালাম তবলিগ করবেন, ঈসা আলাইহিস সালাম তবলিগ করবেন। মাতালের দরজায় যাবেন, জোয়ারির দরজায় যাবেন, আর চোরের দরজায় যাবেন, লুচ্চার দরজায় যাবেন, রান্ডির দরজায় যাবেন, বেশ্যার দরজায় যাবেন। আর সেখানে গিয়ে তাকে তবলিগ করবে, তাকে বোঝাবে জিনিসটা খারাপ। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। তাহলে ওর অনুসারীদের কাজ কি? অনুসারীদের কাজ হচ্ছে তারা তবলিগ করবে না, তারা মুখ খুলবে না, তারা নবীর পেছনে গিয়ে নবীকে সাহায্য করবে, নবীকে খাওয়াবে, নবীকে ভালোবাসবে, নবীর পেছনে থাকবে। কেউ যদি মারে তো সাহায্য করবে, তার প্রতিহত করবে, তাকে দেখবে, তাকে এই লেভেলে রাখবে। এর জন্য তাদেরকে কম শব্দ ব্যবহার করা হয়েছে।
আর উম্মত শব্দের অর্থ কি? উম্মত মানে হলো ইমাম, উম্মত মানে হলো লিডার, উম্মত মানে হলো সর্দার। কম মানে হচ্ছে গোষ্ঠী, কম মানে হচ্ছে একটা মানে একটা গোষ্ঠী বা দল, আর উম্মত মানে হলো লিডার। তার মানে আমার নবীর যা কাজ ছিল উম্মতেরও তাই কাজ আছে। দুটো নবীর কথা কত পার্থক্য দেখেন, দুটো নবীর কথা কত পার্থক্য। যখন নীল নদের কাছে চলে গেল মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে, তার কওম বলল, ইয়া মুসা, ফেরাউনের দল আসছে। মুসা উত্তর দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'নি, লা তাহজান, কওম রে তোমরা চিন্তা করিও না, আমার সঙ্গে আল্লাহ রয়েছে, আমার সাথে আল্লাহ আছে, চিন্তা করিও না, কিছু হবে না। আর যেদিন, এটা একটা মুসা নবীর কথা বললাম, আর আমার নবীর ভাষাটা দেখেন, যেদিন গারে সৌরে বিশ্ব নবী আবু বকরকে নিয়ে রয়েছেন, যেদিন গারে সৌরে বিশ্ব নবী আবু বকরকে নিয়ে রয়েছেন, আর ওখানে বেঈমানেরা পৌঁছে গেছে, লাম তারাউহা ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর রে, আবু বকর যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা কাছে গেছে, মনে হয় যেন ধরা খেয়ে যাব। আল্লাহর নবী উত্তরে বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর, কোনো চিন্তা করিও না, তোমার আমার মাঝে আল্লাহ রয়েছে। মানে আমি নবীর দিকে আল্লাহ যতটা আছে, আমার উম্মতের দিকেও আল্লাহ অতটাই আছে। আমাকে যদি আল্লাহ 100-তে 100 গাইড করে, আমার উম্মতকে 100-তে 100 গাইড করবে। আর মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আমার সঙ্গে নবী আছে, উম্মতের ব্যাপারে মুখ খুলেননি। অতএব শুনেলেন, সমস্ত নবীর সঙ্গে আল্লাহ ছিলেন, কওমকে আল্লাহ তার নবীর জন্য গাইড করেছেন। আর আমাদের নবী আমাদেরকে এই কাজটা যখন দিয়ে চলে গেলেন, তখন দুইজনের কাছে আল্লাহর ভার প্রাপ্ত করে দিলেন। যখন বিশ্ব নবী মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে রয়েছে, আজরাইল প্রতিদিন দেখা করে যেতেন, অন্তত 3 দিন 4 দিন 5 দিন আজরাইল আসতেন, জিবরাইল আসতেন আর বলতেন, মাকা কাইফা ওয়াজাদতু ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আমি কি ভাববো? নবীজি যেমন থাকতেন ওটা আজরাইল জিবরাইলকে বলতেন। এই করতে করতে যেদিন আজরাইল চলে এলো, আজরাইল চলে এলো, বিশ্ব পাওয়ার প্রাপ্ত ফেরেশতা, তার ঘরে ঢুকতে গেলে ওকে পাওয়ার নিতে হবে না, ওকে পারমিশন নিতে হবে না। সেই রকম ফেরেশতা আসার পর বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, আর জিবরাইল বলছে, তুই এখানে দাঁড়া, খবরদার যাবি না। আল্লাহ বলেছে, যতক্ষণ পর্যন্ত নবী তোকে পারমিশন না দেবে, অতক্ষণ পর্যন্ত নবীর ঘরে ঢোকা তোর মানে ক্ষমতা নাই। জিবরাইল গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একা আসিনি, আমার সঙ্গে আর একজন মেহমান এসেছেন। নবীজি বুঝে নিলেন, কে এসেছে, কেন এসেছে, কে এসেছে, কেন এসেছে, কি কাজে এসেছে, নবীজি বুঝে নিলেন। তখন জিবরাইলকে বললেন, জিবরাইল রে, ওকে এতক্ষণ পর্যন্ত আমার ঘরে ঢোকার পারমিশন দিব না, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে আল্লাহর কাছ থেকে একটা বার্তা না এনে দেবে। কারণ আমি চলে যাওয়ার পর এই পৃথিবীটা আমার উম্মতের সঙ্গে কে থাকবে? নবীজি বলেন নাই আয়েশার সঙ্গে কে থাকবে, নবীজি বলেন নাই ফাতেমার সাথে কে থাকবে, নবীজি বলেন নাই আমার গোষ্ঠী কম যাদের ছেড়ে যাচ্ছি হোসেন হাসেনের সাথে কে থাকবে। নবী বিশ্ব চিন্তা করেছেন, আমার উম্মতের সঙ্গে কে থাকবে। জিবরাইল চলে গেলেন, ফিরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বললেন, আপনার অবর্তমানে আল্লাহ নিজেই তোমার উম্মতের কাছে থাকবে। নবীজি খুশি
খুশি হয়ে গেলেন এবং বললেন, জিবরাইল তুমি এবার তোমার কাজ করতে পারো, আজরাইলকে ডাকো। আজরাইল যখন রাসূলের কাছে আসলেন তখন বিশ্ব নবী বললেন, ইয়া রাফিকাল আলা, ইয়া রাফিকাল আলা, আসসালাত আসসালাত। দুনিয়াবাসীদেরকে বলল তোরা নামাজটা ধরে থাকিস, আর আল্লাহকে বলল, হে আল্লাহ তুমি পৃথিবীর আমার সব থেকে বড় বন্ধু। তখন আজরাইল একটা কথা বলে, জিবরাইল একটা কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বার্তাটা আনতে যখন আল্লাহর কাছে গেছিলাম, আল্লাহকে দেখলাম বড় বিরহ দহনে তিনি তাকিয়ে রয়েছেন আপনার দিকে। আপনি আজকে যাবেন, তাই আমার আল্লাহ আনন্দে উৎফুল্ল হয়ে রয়েছে। এমন সময় নবীজি বললেন, জিবরাইল রে আর লেট না করে আমাকে আমার বন্ধুর কাছে পৌঁছে দাও। ভাইয়া এই দায়িত্ব যে বিশ্বনবী চলে গেছেন, হাইজাতুল বেদাতে যখন বিশ্বনবী বক্তব্য রাখেন, সেই বক্তব্যের যতগুলো চ্যাপ্টার ছিল তার মধ্যে লাস্ট ফিনিশিং চ্যাপ্টার ছিল, হে উপস্থিতি লোক তোমরা অনুপস্থিতির কাছে পৌঁছিয়ে দিও ওই দিন। হে উপস্থিতি লোক তোমরা অনুপস্থিতির কাছে পৌঁছিয়ে দিও এদিন। ইয়া আল্লাহ আমি তোমার আমানত এদের কাছে পৌঁছে দিয়েছি। হে আরাফাতের ব্যক্তি তোমরা সাক্ষী থাকো, আল্লাহর দেওয়া আমানতটাকে আমি খিয়ানত করেছি। জনসভায় বললো না, আপনি যা এসেছে তা পৌঁছে দিয়েছেন। বিশ্বনবী সালমেরাজে যাচ্ছিলেন, যেতে 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 জিবরাইল আমিনকে দেখছি একটা ঘরের ভিতরে লাড়ু সাড়ু হয়ে ভিজে চট টুকরে টুকরে ঘু ঘু করে খাচ্ছে ফেরেশতা। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করছে, তুমি কাঁদছো কেন? জিবরাইল আমিন বলছেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা বিরাট বড় আমানত দেওয়া হয়েছিল আপনার কাছে পৌঁছানোর জন্যে। বিসমিল্লাহ দিয়ে শুরু হয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসে শেষ হয়েছে। না জানি আমি জিবরাইল ওটা ঠিক করে বহন করতে পেরেছি কিনা, আল্লাহর কাছে কিয়ামতের মাঠে জবাব লাগবে কিনা, এই জন্য আমি থরথর করে কাঁপছি যে আমার দ্বারা পৌঁছানো কোনো ভুল হয়ে গেছে কিনা। উম্মত রে তুমি পৃথিবীর জমিনের মাটিতে কেন এসেছো, এটা কি একবার অঙ্ক করে দেখবে না? শুধু এখানে খাও, কামাও, আয়েশ করো, আনন্দ করো, বিয়ে বাড়ি যাও, পার্কে যাও, ঘুরতে, এই জন্য পাঠানো হয়েছে? এই জন্য পাঠানো হয়েছে? আপনাকে কি কিয়ামতের মাঠে আমাকে জবাব লাগবে না? জবাব লাগবে না? জি, সারা পৃথিবীতে আমি বেঁচে থাকলাম 70 বছর। অঙ্কটা শুনেন, 70 বছর। প্রতিটা বছরে 12টা মাস আছে, প্রতিটা মাসে 30টা দিন আছে, প্রতিটা দিনে 24টা ঘন্টা আছে, প্রতিটা ঘন্টায় 60টা মিনিট আছে, প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড আছে। এবার আপনি 70 বছরে কতগুলো সেকেন্ড পৃথিবীতে থেকেছেন, আমি কতগুলো সেকেন্ড থেকেছি, আল্লাহ মুহূর্তের মধ্যে বের করে দেবে। তার মধ্যে কত সেকেন্ড আমি আল্লাহকে দিয়েছি, কত সেকেন্ড ফ্যামিলিকে দিয়েছি, কত সেকেন্ড ছেলে মেয়েকে দিয়েছি, কত সেকেন্ড চাকরিতে দিয়েছি, এটা যখন পার্ট 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 আমার জিন্দেগির হিসাব বেরিয়ে আসবে, তখন দেখবো যে আল্লাহর খাতাতে 0। আমি আল্লাহর জন্য বেরিয়েছি, আল্লাহ কেন্দ্রিক আমার সফর হয়েছে, এটা 0 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 0। ভাইরা আমার, মানুষ যখন মেহনত করে মানুষের শরীর থেকে ঘাম বের হয়। আর একবার বলছি, এটা ধ্যান দেন, মানুষ যখন মেহনত করে মানুষের শরীর থেকে ঘাম বের হয়। তৃতীয়বার বলছি, মানুষ যখন কোনো কাজে মেহনত করে ওর শরীর থেকে ঘাম বের হয়।
আমি এটা উদাহরণ দিচ্ছি আমার ব্রেন থেকে। কিয়ামতের ময়দানে এরকম একটা বড় বেরেল রয়েছে যাতে 500 লিটার পানি আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ডেকে বললেন এখানে তুই দাঁড়া। এইটা কি? আপনি বললেন আল্লাহ এটা 500 লিটার পানি। আল্লাহ বলল না, তুই সারা জীবনে যতগুলো ঘেমেছিলি আমি জমা করে রেখেছি। তো 70 বছরে মেহনতে 500 লিটার ঘাম হয়েছে। এইলে মগটা নে আর এক মগ করে তোল আর বল যে এখানে ঘামটা বের হয়েছে। আর তুই তুলে তুলে আমাকে বলে বালতিটাকে শেষ করে দে। আপনি তুললেন, এটা বিবির জন্য বের হয়েছে, এটা ছেলের জন্য বের হয়েছে, এটা মেয়ের জন্য বের হয়েছে, এটা কলেজের লাইফে বের করেছি। এই ঘামটা বের হয়েছে বিয়ে হওয়ার পর, এটা আমি আব্বার জন্য বের করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সোজা অঙ্ক বলে দিয়েছেন সূরা তাওবার ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। একটা উদাহরণ দেব, গোটা আয়াতটা ঢুকে যাবে। এখানে এলাকা আমি চিনি না বলে উদাহরণ দিচ্ছি না, আমি দিচ্ছি লক্ষ্মীপুরকে কেন্দ্র করে। লক্ষ্মীপুর মাদ্রাসার আমি হেড মাওলানা শ্যামল বাড়ি, আর মানোয়ার হচ্ছে মসজিদের ইমাম। আমি হেড মাওলানা, মানোয়ার ইমাম। আব্দুল কুদ্দুস ভাইয়ের ঘরে বিয়ের অনুষ্ঠান। ওনার বিবির তরফ থেকে শালা এসেছে, শালি এসেছে, গোটা গোষ্ঠীর তরফ থেকে, নিজের তরফ থেকে চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, খালাতো ভাই, 400 লোকের খাওয়া দাওয়া সমাগম, রই 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 কাণ্ড। আমাদের দুজনকে দাওয়াত দিয়েছে। আমরা ব্লাড কানেকশনের কোনো আত্মীয় নই। উনি আল্লাহকে ভালোবাসেন, এই জন্য মসজিদের ইমামকে দাওয়াত দিয়েছেন, আর রসুলকে ভালোবাসেন, এই যে মাদ্রাসার শিক্ষকদের দাওয়াত দিয়েছেন। ওনার অনুষ্ঠানে গেলাম, এক পাশে দাঁড়িয়ে আছি, এক পাশে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি। উনি খাওয়ার প্লেট নিয়ে ব্যস্ত, শালা শালি বোনাই দোলাভাই মামা খালা খালু ফুপা ফুপি এত ব্যস্ত, আমাদের দুজনের দিকে তাকাচ্ছেন। আমরা ঘুরে পালিয়ে এলাম। কিংবা ওই বিয়ে করে আনন্দ করার জন্য সিডি এলইডি এলসিডি চালিয়ে দিয়েছে, সবাই হই হই আনন্দ হাততালি রাত কাটাচ্ছে, আমরা সেখানে ঢুকতে পারলাম না। আল্লাহ বলছেন বান্দা আমি আসমান থেকে তোদেরকে দেখছি, আমার নজরের মধ্যে তোরা রয়েছিস, কিন্তু সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, 24 ঘন্টা যাদেরকে নিয়ে তুই আনন্দে আত্মহারা হয়েছিস তারা হলো 8টা জিনিস। কুল ইন কানা আবাউকুম, বাপকে নিয়ে, ওয়া আবনাউকুম, সন্তানকে নিয়ে, ওয়া ইখওয়ানুকুম, ভাইকে নিয়ে, ওয়া আজওয়াজুকুম, বিবিকে নিয়ে, ওয়া আশিরাতুকুম, তুই তোর বিবিকে বন্ধু বান্ধবকে নিয়ে, ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, আবার ঘরের মাল মত্তা সঞ্চিত মাল নিয়ে ব্যস্ত, ওয়া মাসাকিন তারজাউনা, যে অট্টালিকাটা বানিয়েছিস ওর প্রেমে ব্যস্ত। এই 8টা প্রেমে
সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা, সন্ধ্যা সকাল, সকাল সন্ধ্যা, সন্ধ্যা সকাল। এদের প্রেমে দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যুগ গেল, আয়ু গেল, কিন্তু আমার ব্রেনে, আমার চিন্তা চেতনায় একটা মিনিটও আল্লাহকে আমি দিলাম না। যে আজকে মাগরিবে নামাজ পড়ে আমাদের গায়ে আব্দুল রশিদ সুদ খায়, আমি এটা ভালো করে জানি, কাউকে নিব না। ঠিক ও আব্দুল রশিদ বিছানায় যখন শুবে, কেউ থাকবে না, আমি কি ওর দরজায় এমনি করে ডাকবো, আব্দুল রশিদ বলবে কে, আমি বলবো আমি কুদ্দুস এসেছি, একবার মুসাফা করবো ভাই তোকে। আর যখনই মুসাফা করলো, ইচ্ছা করে বলবো ভাই তোর ঘরে 2 মিনিট বসবো, সে বলবে আসেন আসেন, তারপরে তার পা দুটি ধরে দিব আর চোখ দিয়ে গরম পানি ফেলে বলবো ভাই তুই সুদ খাস, এটা আমি জানি, আমি দিনের আলোতে কাউকে বলতে আসিনি, আমি রাতের আঁধারে তোর কাছে এসেছি, আমি এই সময়টা আল্লাহকে দিলাম, অতএব তুই একবার বল যে আমি তওবা করছি আর জীবনে সুদের মতো নোংরা জিনিসে যাব না। মাতালের পা দুটা ধরে বলবো ভাই রে মদটা জীবনের মতো ছেড়ে দে, জুয়ারির পাটটা ধরে বলবো হায় রে আজকে আমি এসেছি। এই সময় আমি মনে মনে ভাববো আমি বাড়ি থেকে আসবো না, যখন আসবো মসজিদে আগে 2 রাকাত নামাজ পড়ে নিব আর আল্লাহকে বলবো গোলাম আমি তোমার, আর তোমার এক গোলামের কাছে চললাম, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। এই বলে মসজিদ থেকে বের হয়ে তার বাড়িতে আসবো, তার বাড়িতে তাকে দাওয়াত দিব, তার হাতে পায়ে ধরবো, তার পা দুটা জড়িয়ে ধরবো, তারপরে সে বুকে লাত মেরে দেবে, আমি পড়ে যাব, আবার জড়িয়ে ধরবো, আর পরে 1 দিন 2 দিন 5 দিন করে মসজিদে ফিরে গিয়ে আল্লাহকে কেঁদে বলবো মাবুদ সময়টা তোমাকে আমি 2 ঘন্টা দিয়েছিলাম, সময়টা তোমার জন্য আমি বের করেছিলাম, এটা তুমি তোমার খাতাতে এন্ট্রি করে নিল। কে এলো কে গেল মসজিদে আল্লাহ দেখবেন না। এমনও নবী আছে যার উম্মতি নাই, এমনও নবী আছে যার একটাও উম্মত নাই। অতএব কে এলো কে গেল এটা আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে গোলাম তোকে আমি খেতে দিই, তোকে আমি পড়তে দিই, তোকে সুখের জীবন দিয়েছি, তোর জীবন থেকে কটা মিনিট আমাকে দিয়েছিস। ওই যখন কিয়ামতের মাঠে খানগুলো ফেলবো তখন এক মগ ধরে আল্লাহর সামনে বলবো মাবুদ জীবনের 2টা 5টা ঘন্টা আমি তোমার সামনে দিয়েছি। আল্লাহ বুকে জড়িয়ে ধরে দিয়ে বলবে বান্দা তুই আমার, আমি তো দিয়েছি। জমিয়ত করি, খালি সম্মিলনের দিন আসবো, খাবার দাবার ভালো হবে, হইচই হবে, রিল্যাক্স হবে, এনজয় হবে, অনেকজনের সঙ্গে অনেকদিন দেখা হয়নি, দেখা সাক্ষাৎ হবে, হাসতে হাসতে ঘরে যাবে, গলায় একটা করে গামছা দেবে, আনন্দ। এইটার নাম জমিয়ত নয়। গত বছরে আমি আমার গ্রামে টোটাল হিসাব করবো জমিয়তের প্রত্যেক, আমি এখন অঙ্ক দিচ্ছি, এটা দায়িত্ব। আমি আমার গ্রাম হলো শ্যামলবাড়ি, আমার গ্রাম হলো কাতলারপন, আমার গ্রাম হলো লক্ষ্মীপুর, আমার গ্রামের টোটাল পপুলেশন কত আমার কাগজ কলমে থাকবে। 4000 ঘর আছে, 12,000 লোক আছে, 25টা সুন্দরও আছে, 62টা মাতাল আছে, 13খানা জেনা কারণেওয়ালা আছে। অঙ্কে থাকবে 1 বছরে 4টাও কমাবো, এই চেষ্টা থাকবে। এর নাম জমিয়ত আর এর নাম সম্মিলন। সম্মিলনে এসে হিসাব দিতে হবে উঠে দাঁড়িয়ে যে আমি হলাম নওগাঁও ডিস্ট্রিক্ট লোক অমুক থানায়, গত বছরে আমাদের থানাতে বেনামাজির সংখ্যা ছিল 12,500, এবছর ইনশাল্লাহ বেনামাজির সংখ্যা দাঁড়িয়েছে 8,000, 4,500 আমরা মসজিদে ভরতে পেরেছি। এর নাম সম্মিলন। এসে খেয়ে বাড়ি যাওয়ার নাম, গাড়ি ভাড়া দেওয়ার নাম সম্মিলন নয়। মাল নিজের খরচা করতে হবে, টাকা নিজের দিতে হবে। বিরক্ত লাগবে আমার কথাগুলো শুনে। সম্মিলনে সাংগঠনিক দরকার। মেয়েরা কি করবে সব বলবো। যে আয়াতটা এখন আপনাদের সামনে আমি পড়েছি মেন সূরা তওবা থেকে, ওই আয়াত আপনাদের বিরক্ত লাগেনি তো? ওই লোকগুলোকে বিরক্ত লেগেছে, ওরা উঠে দাঁড়িয়ে আছে বাড়ি যাওয়ার জন্য। এবার আমাকে বলছে ছাড়, তাহলে তো বাড়িতে যেতে পারে। এবার যে আয়াত আপনাদের সামনে পড়ছি ছোট ছোট করে বলবো, ধ্যান দেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم আল্লাহ আমাদেরকে দাওয়াতের কাজ তবলিগের কাজ করতে বলেছে, এর জন্য বিনা পয়সায় বলেনি, আল্লাহ পয়সা। আমরা আল্লাহর গোলাম, আল্লাহ যা নিয়ামত দিয়েছে তাকে ফ্রিতে করতে হয়, তাও আল্লাহ বাদ দেবে। আমার হাতের দিকে তাকান, আল্লাহ কাজ দিয়েছেন 5টা, আবার প্রাইজ দিয়েছেন 5টা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হলো না একবার? তাকান আমার হাতের দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। 5টা কাজ, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। এবার আল্লাহ লাভটা বলছেন, আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ 5টা কাজের কথা বলে আর 5টা লাভের কথা বলে। শুনলে শুনে লাভের কথা বলছে, শুনলে মাথা ঠান্ডা হয়ে যাবে যে আল্লাহ কত বড় লাভ দিতে পারেন এই কাজে। একটা উদাহরণ দিই, একটা গরুর চামড়া আমাদের কলকাতাতে তফসিয়াতে গরুর চামড়াকে ফার্স্ট ক্লাস করে চেঁচে শিলে সুন্দর করে কালার করে একবারে ফার্স্ট ক্লাস বানিয়ে দেয়। একবারে মনে হবে যেন কাপড় জ্যাকেট করা হবে, যা করা হবে। একটা গরুর চামড়া এক মুচি গেছে কিনতে, মুচি যখন কিনতে গেছে কি করবে? কথা বলে না আসামের লোক। মুচি মুচি বুঝেন, দুটো সেলাই করে চামড়াটা কিনেও কি করবে? জুতা বানাবে। একই গরুর চামড়া একজন ব্যান্ডিং গেছে কিনতে। ব্যান্ডিং মানে যে বই বাঁধায়, ভালো ভালো বইগুলো যে কোরআন শরীফের উপরে চামড়া থাকে না, ও গেছে কিনতে। তো একটা গরুর চামড়া ই বলছে 2 স্কোয়ার ফুট দাও, ই বলছে 2 স্কোয়ার ফুট দাও। ওকে কেটে দিয়ে দিলেন দুটো, ওকে অর্ধেক দিলেন। ই এসে একটা কোরআন শরীফকে সুন্দর করে চামড়া দিয়ে বাঁধিয়ে, এত সুন্দর বাঁধিয়েছে দেখে ভালো লাগছে। কোরআন শরীফ কোথা থাকে? বুকে থাকে। আর জুতো কোথা থাকে? পায়ে। কেউ জুতোকে বুকে নেবে? চামড়া তো একই, কিন্তু এত মান সম্মান কম বেশি হয়ে গেল কেন? কাজের কারণে। ওই থাকে পায়ে পেশাব পায়খানায় ঢুকে, আর ই হলো কোরআন শরীফের গায়ে। তো মানুষ তো সব একই। এই উম্মতের দাম এত বেশি কেন? এই জন্য এই উম্মতের দাম বেশি। আমাদের নবীর যা কাজ ছিল আমাদেরও তাই কাজ। কাজের দাম। খয়রা উম্মতি, তোমরা ভালো উম্মত, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার মুখে সৎ কাজের আদেশ, অসৎ কাজের লেগে থাকবে, তবেই তো তোমার দাম। তোমার দাম নাই, তোমার কাজের দাম। এক একটা মানুষের ঘন্টায় 10,000 দাম, ঘন্টায় 20,000 দাম, কারো সারা মাসে 20,000 দাম, কারো 1 ঘন্টায় লাখ টাকা ইনকাম করে। তার কাজের দাম, তার দাম নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? 5টা কাজ কি বলছেন? আল্লাযীনা আমানু, ওই লোকেরা যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, এবং নিজের ঘর ছেড়ে দিয়েছে। ঈমান আনার পরে পরেই সে ঘর ছেড়েছে।
কেন ঘর ছেড়েছে? আজকে আমি বাড়ি ছেড়েছি, সম্মিলনে আসব, এটা আপনার আমার আমল নামাতে লেখা থাকবে। একটা ভালো কাজে গেছিল, দিনের চিন্তা চেতনা নিয়ে গেছিল। কখন আমি ঘরটা ছাড়লাম, এইটা আমার বাড়ি, বাড়ির চৌকাটা থেকে যখন আমি বের হচ্ছি, হাটে চললাম, বাজারে চললাম, মার্কেটে চললাম, শ্বশুর বাড়ি চললাম, বোনের বাড়ি চললাম, ফুফুর বাড়ি চললাম। প্রত্যেকটা একটা কারণে মানুষ নিজের ঘরটা ছেড়ে বেরিয়ে যায়, ঘরটাতে আরামের জায়গাটাকে ছেড়ে বেরিয়ে যায়। পেছনে একটা করে কাজ থাকে, আর এই কাজটা আল্লাহ বলছে যখন ঈমান আনার পর সে আমার জন্য ঘর ছাড়বে, ও হাজারো ঘর ছেড়ে 2 দিন 5 দিন 10 দিনও যেতে পারে, 1 ঘন্টাও যেতে পারে, 2 মিনিটও যেতে পারে। যখন ও ঘর থেকে বের হচ্ছে, মনে মনে নিয়ত করেছে আমাদের গায়ে কালু মাতালকে আজকে দেখা করব, রাত্রিতে দেখা করব, এসার পরে দেখা করব। বাড়িতে এসে খাওয়া হলো, বিবিকে বললে তুমি বিছানা রেডি করে ঠিক হয়ে থাকো, তুমি সবগুলোকে গুছিয়ে নাও, হাঁড়ি পাতিল যা আছে ধুয়ে নাও, আমি একটু আসি। এই যে ঘরটাও ছাড়লো, ছাড়ার সময় নিয়ত হলো কালুকে আজকে রাত্রিতে পাওয়া যাবে, বাড়িতেও থাকবে। কালুর বাড়ি গেল, বেরিয়ে গেল 8টার সময়, ফিরছে তখন 10:30। এই 2.5টা ঘন্টা ওর জন্য ও আল্লাহকে দিয়েছে। এই বের হওয়াটার জন্য আল্লাহ বলছেন কোরআনে, ওয়াহাজারু ওয়াজাহাদু, এবং মুজাহাদা করলো ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় দিয়ে দিল সময়টা। ওর ভিতরে দোকান থাকবে না, ওর ভিতরে মার্কেট থাকবে না, ওর ভিতরে ছেলে মেয়ের মাল কেনার চিন্তা থাকবে না, ওই ভিতরটা শুধু আল্লাহকে দিয়ে দিল। ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান আর নিজের মালকে নিয়ে বেরিয়ে গেছে। এর বিনিময়ে টাকা কোথাও পাবে না, এর বিনিময়ে কারো কিছু কাছে যাবে না, এবং পেছনে নিজের মাল কেউ খরচা করেছে, মাল খরচা করবে এবং সময়কে খরচা করবে। এখানে মেয়েদের একটা কথা আসবে, ঘর থেকে বেরিয়ে গেল নিজের জান নিজের মাল নিয়ে। মাল কখনো কখনো টার্গেটে খরচা করবেন, আমি করি যেটা বলছি। আপনি টার্গেট করলেন আমার পাড়াতে একটা ভালো লুচ্চা আছে, ঘৃণা করিলেন না, ওর কোন খারাপ, মানুষটা ভালো, ওর পেছনে আপনি টাকা খরচা করেন ছোট ছোট করে। কিরে মজা নেই কি চাচা, চল লক্ষ্মীপুর থেকে ঘুরে আসি, চল। মনে মনে ভাবছিলাম যে তোকে লক্ষ্মীপুর নিয়ে যাওয়ার পর, আমার মতো দাঁড়িয়ে ওরা 5 ওয়াক্ত নামাজি, ভিতরে কি আছে আল্লাহ জানে। মোজাম্মেল যদি শুনে যে আমাকে লক্ষ্মীপুর নিয়ে যাবে, যাবো চাচা, চলে যাবো। আজ না হয় কাক মিষ্টি খাবরা, এই টাকাটা যে আমি খরচা করছি, আমার টার্গেট ওকে আমি সুদ ছাড়াবো, আমার টার্গেট ওকে আমি মদ ছাড়াবো, আমার টার্গেট ওকে আমি লুচ্চামি থেকে সরিয়ে আনবো। 2 দিন 4 দিন গায়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে, একদিন অটো বলছি বেটা শরীরটা খারাপ রে, আমার ওষুধটা এনে দিবি। লোকে বলছে হ্যাঁ চাচা দিব 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 দিব, ওষুধ এনে দিল। হাত দুটা ধরে নিলাম, চোখের পানি ফেলে বললাম বেটা তুই আমাকে কত ভালোবাসিস, এ রাতে গিয়ে আমার ওষুধ এনে দিলি, তোর সাথে আমার একটা সম্পর্ক করে গেছে, এলাকার লোক তাকেই দেখছে নূর মোহাম্মদের সাথে মোজাম্মেলের সম্পর্কটা ভালো, তোকে যদি মসজিদে দেখতে না পায় আমার হৃদয়টা ফেটে গেছে। বাবা তুই যদি মসজিদে আসিস আমাকে ভালো লাগবে। আগে মসজিদে ঢুকিয়ে নেন, আর মসজিদে যখন ঢুকিয়ে যাবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত নামাজ কবুল হবে তত বেশি গুনাহ ওর কাছ থেকে সরে যাবে, আর নামাজ যত কবুল কম হবে তত গুনাহ বেশি থাকবে। অতএব এমন একটা মেশিনে ওকে ভরে দিলাম, আস্তে আস্তে ওর সঙ্গে কথা বলতে বলতে দেখ আল্লাহ তোকে নামাজি বানিয়ে দিয়েছে, অন্তত সুদটা ছেড়ে দে, আল্লাহ তোকে খেতে দেবে। আগের জীবন থেকে এই জীবনটা তোকে কত ভালো লাগছে। এই যে টার্গেট করে আমি টাকা আর সময়টা ওর পেছনে দিলাম, এই সময় আর এই টাকা আল্লাহর খাতাতে লেখা থাকবে।
আমার নূর মোহাম্মদ এতটা সময় আমাকে দিয়েছে আমার দিনকে আগে বাড়ানোর জন্য, এই সময়টা লাগিয়েছে। ওর জন্য আল্লাহ পাঁচটা কথা বলছেন। প্রথমে তুমি ঈমান আনো, তারপরে তুমি ঘর ছেড়ে বেরিয়ে যাও, আর ফি সাবিলিল্লাহ বের হও। মাথাতে যেন ফি সাবিলিল্লাহ থাকে, বিনিময় না থাকে। ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান নিজের মাল নিয়ে বেরিয়ে যাও। তাহলে লাভ কি হবে? পাঁচটা লাভ শুনে নাও। প্রথম নম্বরে লাভ হচ্ছে আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। এটার ব্যাখ্যা আমি করব না, আপনারা নিজে নিজে করেন। আসামে কংগ্রেস আছে, সিপিএম আছে, নবীরা শেষ নবী নয়। ওটা কে দিয়েছে গো? শহীদ কে দিয়েছে? ওটা অত বড় দল নিয়ে জান্নাতে দিয়েছে, ওটা কে? কে চললো? শহীদ নবী। আওয়াজ আসবে না, কে দিয়েছে? শেষ নবীর উম্মত দিয়েছে। এত পাওয়া, যে যুগে নবী ছিল না সেই যুগে দিনকে বাঁচানোর জন্য বাড়ি থেকে বের হয়ে মাতালের পা ধরে ধরে কেঁদেছে। আল্লাহ দিনকে আগে বাড়ানোর চেষ্টা করেছে, আল্লাহ ওকে সম্মানিত করে দিয়েছে। আ'যাম দারাজাতান ইনদাল্লাহ, এই তাফসীর বড় বড় আলেমের কাছ থেকে নিয়ে নেবেন, যত রকম ব্যাখ্যা করবেন। আপনি যদি রেলে চাকরি করেন, রেল আপনাকে গ্রিন কার্ড দিয়ে দেবে, আপনার বাপের ফ্রি, মায়ের ফ্রি, গোষ্ঠীর ফ্রি, ছেলের ফ্রি। একটা রেল কোম্পানি যদি আপনার বংশকে ফ্রি ট্রেন চাপাতে পারে একটা চাকরি বদলতে, একজন দায়ীর বিনিময়ে আল্লাহ 70 পুলিশকে জান্নাতের পুলিশেরা ফ্রি করতে পারে। আল্লাহ সে ক্ষমতা আছে। আমি বলছি না বুখারী মুসলিম হাদিসে করে দেবে, আল্লাহ সে ক্ষমতা আছে। খালি এই আয়াতটার ব্যাখ্যাতে যত কিছু বলা যাবে। সহজ জিনিস নয় এটা। আল্লাহ বলছেন শুধু এটা নয়, ওয়াউলাইকা হুমুল ফাইজুন। এটা বলতে গেলে খুশিতে চোখের পানি চলে আসে। ওয়াউলাইকা হুমুল ফাইজুন। বড় বড় শহরে গেছেন, গোয়ালপাড়াতে আছে মনে হয়, লাল সিগন্যাল জ্বলে না? লাল সিগন্যাল জ্বলে জ্বলে। আসলে কথা বলছে, ছেড়ে দিই, শেষ করে দিই, মুখটা খুলে। শহরে গাড়ি নিয়ে যাবেন তো লাল সিগন্যাল জ্বলে কি জ্বলে না? আবার সবুজ দিলে তখন পারমিশন হয়। কিন্তু একটা গাড়ি আছে লাল সিগন্যাল থাকা সবুজ থাকা যাবে, সে গাড়িটা কার? অ্যাম্বুলেন্স। যতই লাল সিগন্যাল থাক, সবুজ থাক, কোথাও তার ব্রেক হবে না, সে কুই কুই করে এগিয়ে যাবে। সারা জীবন যারা দিনের কাজ করবে, দিনের কাজের মেহনতে লেগেছে, সেটা আমাকে অনেকক্ষণ থেকে বলা ছিল। কার ছেলে একবার দেখে যে লাইট মেরে মেরে আমার চোখে, তখন থেকে বাচ্চা ছেলে বসে আছে, নাম হলো 20 পার দিব। আপনারা দেখে কাউকে বলছেন না, পেছনে বসে আছে। কার যে ছেলে আছে, না ও ছোট ছেলে ওরকম শুনবে না। জি, এরপরে চলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াউলাইকা হুমুল ফাইজুন। এই দুনিয়ার মাটি থেকে জান্নাতের গেট, আরেকবার বলছি, এই আসামের মাটি থেকে জান্নাতের গেট পর্যন্ত কতগুলো লাল সিগন্যাল আছেন জানেন কি? প্রথমে আপনাকে কবরে দাঁড় করানো হবে, সেখানে হিসাব দেওয়া হবে, তারপরে আপনাকে হাসরের ময়দানে তোলা হবে, সেখানে দাঁড় করানো হবে, পুলিশেরা দিতে, তারপরে নেকিবদি যেখানে ওজন হবে ওইখানে দাঁড় করানো হবে, ডান হাতে বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে, তখন একবার দাঁড় করানো হবে। এগুলো হচ্ছে সব ট্রাফিক লাল সিগন্যাল। আগে তুমি কবরে হিসাব দাও, তোমার নেকিবদি ওজন করো, ডান হাতে বাম হাতে সার্টিফিকেট নাও। এইভাবে যেতে যেতে হাওজে কাউসারে দাঁড় করানো হবে, তারপর পুলসিরাতের উপরে বড় বিপদের উপরে চলতে হবে, তারপরে জান্নাতের চৌকাটা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যারা এই দুনিয়াতে আল্লাহর দ্বীনকে নিয়ে, কোরআনের হুকুমকে নিয়ে, রাসূলের তরিকা নিয়ে মানুষের দরজায় 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 হেঁটে হেঁটে হেঁটে
হেঁটে হেঁটে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে। মরার পরে ওরা কি দেখবে? ওয়াউলাইকা হুমুল ফাইজুন। ওগুলো কোনো জায়গায় দাঁড় করানো হবে না, ও কবরে ঢুকবে তো ধীরে ধীরে জান্নাতে পৌঁছে যাবে। সব সিগন্যাল সবুজ, চলো তুমি আগে বলো, তুমি আগে বলো, তুমি গাড়ি, তুমি আগে বলো। সূরা তওবা থেকে বলছি, ওয়াউলাইকা হুমুল ফাইজুন। জি, আপনারা একটা কথার আমাকে উত্তর দেন, এই গ্রামটার নাম কি? নয়াপাড়া। এই নয়াপাড়াতে তার ছেলে এই পাশের বাড়ি, বা মানোয়ার, আমার ছোট ভাই মানোয়ারের বাড়িতে পাশে। আর এই পাশের বাড়ি আর একটা ছেলে আছে, তার নাম মুজিবুর রহমান। এই মুজিবুর, মানোয়ার, আমি একসাথে একটা মাসে পড়েছি। উদাহরণ দিচ্ছি, মন দিয়ে শুনবেন। মুজিবুর, মানোয়ার, আমি একসাথে একটা মাসে পড়েছি। তো আমি আপনাদের 5-6 কিলোমিটার দূরে একটা হাট আছে, ওই হাটে এসে বাস থেকে নেমে আমি হেঁটে 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 মুজিবুরকে দেখা করবো। হেঁটে তোর বাড়িটা চিনি না, মানোয়ারকে রাস্তায় দেখা হতো। দরকার বললাম চল তো মুজিবুরের বাড়ি যাবো। তো বলছে চল। আমরা দুজন হলাম, আমি হেঁটেছি 7 কিলোমিটার আর মানোয়ার হেঁটেছে 700 মিটার খানিকটা। তোর বাড়ি পৌঁছলাম। একটা আছে শোয়ার জায়গা আর একটা আছে টুল। একটা আছে শোয়ার জায়গা, একটা আছে টুল। ভালো হয়ে বসতে হবে। আমি ক্লান্ত। শোয়ার জায়গাটা মুজিবুর কাকে দেবে? আমাকে দেবে না আমাকে দেবে? যে ক্লান্ত তাকে বলবে শো, আর যে কাছে এসে বসে থাকে বসে। এটা ঠিক না বলছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা সারাদিন আমার দিনকে নিয়ে মেহনত করে 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 ঘাম ফেলে ফেলে কষ্ট করে যখন কবরে যাবে, আল্লাহ তাদের কবরটাকে করে দিবে আরামের বিছানা। বলবে গোলাম, পৃথিবীতে আমার দিনকে নিয়ে বড় কষ্ট করেছো, বাড়ি দরজায় দরজায় ঘুরেছো, এখন তুমি আরামের ঘুম দাও, তোমাকে কেউ লাগবে না। নতুন দুলহা যেমন ঘুমায় ঘুমিয়ে যাও। আর যে লোকটা দুনিয়াতে আরাম করেছে, আল্লাহ দিনের কাজ করেনি, খালি রেস্টুরেন্টে খেয়েছে, বউকে নিয়ে ঘুরেছে, আনন্দ করেছে, এনজয় করেছে, আল্লাহ বলবে গোলাম রে, আজ থেকে তোমার কঠিন আযাবের দিন পড়ে গেল। এই জন্য আল্লাহ বলছেন, এই 5টা কাজ যে করবে, আগে তাকে আমি 5টা প্রাইজ দেব। প্রথম নম্বরে আমার কাছে তার সম্মান বেড়ে যাবে, তার গোষ্ঠীর সম্মান বেড়ে যাবে। দ্বিতীয় নম্বরে হচ্ছে তার সমস্ত ট্রাফিক গুলো ক্লিয়ার থাকবে জান্নাতে যাওয়ার ব্যাপারে, তাকে কেউ বাধা দেবে না। তবে এবার শিরোহম বিরহমাতিন মিনহু ওয়া রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুন মুকিম। 3 নম্বরটা কি? 3 নম্বরটা আমরা শুনি কান দিয়ে, হাড়ের মাধ্যমে। আমরা শুনি কান দিয়ে, হাড়ের মাধ্যমে। আমরা দেখি চর্বি দিয়ে, চোখের মাধ্যম দিয়ে। আমাদের চোখগুলো হচ্ছে চামড়ার চোখ। এখানে আল্লাহ 25,000 করে 50,000 ক্যামেরা লেন্স বসিয়ে দিয়েছে দুটা চোখে, এই যে আমরা দেখি। কিন্তু আল্লাহর চোখটা কিসে? আল্লাহর চোখগুলো কিসে? আল্লাহর চোখগুলো কি মাল দিয়ে তৈরি? আরে আল্লাহ কি দিয়ে তৈরি তা আল্লাহ জানে। আল্লাহ আল্লাহ, কারোর সঙ্গে তুলনা করা যাবে না, এটা শেষ কথা। কিন্তু আল্লাহর চোখে একটা কথা বলা হয়েছে, আল্লাহ কি দিয়ে তৈরি আল্লাহ জানে। আল্লাহ তার ব্যাপারে তিনি জানেন, এ ব্যাপারে কারো ইলম নেই। আল্লাহ আল্লাহর মতো কামিশনি সেই পৃথিবী কারোর সঙ্গে তুলনা করা যাবে না। তবে আল্লাহর চোখ দুটোতে রহমত মাখানো আছে। যার দিকে এরকম নজর করে যাবে, ওই বডিটা জাহান্নাম যাবে। যার
দিকে আল্লাহ নজর পড়ে যাবে। ওই জন্য কিয়ামতের মাঠে যারা জাহান্নাম যাবে তাদের দিকে আল্লাহ তাকাবেন না, তাদেরকে সামনে সার্টিফিকেট দেবেন না, আঁধারে পেছনে দেবেন। কারণ আল্লাহর দৃষ্টি যদি পড়ে যায় তো ও আর জাহান্নাম যাবে না। আল্লাহর চোখ হচ্ছে রহমতের চোখ। আর আমরা কথায় কথায় বলে থাকি আল্লাহ কিয়ামতের দিনে বিচার চাই না, তোমার রহম চাই। ঠিক না? বল কথা বলে না? কিয়ামতের দিনে আমরা বিচার চাই না, আল্লাহ দয়া চাই। দয়া চাই তো রহম চাই। তো এই রহমটা এই কাজের ভিতরে পাওয়া যাবে। কিরকম বলছেন আল্লাহ? তোরা যেটা ভিক্ষা চাস ওটা এই কাজে লাগানো আছে, অটোমেটিক পেয়ে যাবে। আল্লাহ বলছেন ইবাশিরুহুম রাব্বুহুম ইবাশিরুহুম রাব্বুহুম, তোদের রবের তরফ থেকে তোদেরকে একটা সুসংবাদ দিচ্ছি, শুনে নে। বিরাহমাতিন মিনহু, তোরা তোদের দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবে। তোকে রহম চাইতে হবে না, অটোমেটিক তোর দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবে। পৃথিবীতে তুই যখন মাতালের ঘরে যাবি, তুই যখন সুদারুর ঘরে যাবি, তা আল্লাহর রহমতের দৃষ্টিটা তোর দিকে থাকবে। আমার গোলাম আমার জন্য গেছে। বিরাহমাতিন মিনহু, দ্বিতীয় নম্বর ওয়ারিজওয়ানিহু, আল্লাহ তোর উপরে রাজি হয়ে যাবে। আল্লাহ আমার উপরে রাজি আছে। একটা লোক এখানে উঠে বলতে পারবেন না যে আমি হাত তুলে বলছি 100-তে 100 আল্লাহ আমার উপরে রাজি আছে। প্রত্যেকটা মানুষ বলে কি জানি রাজি আছে কিনা আমি বলতে পারবো না, মন তো চাইছে আল্লাহ রাজি হয়ে যাক। কিন্তু বন্ধুরে, আল্লাহ যার উপরে রাজি থাকে তার দ্বারা দিনের কাজকে আল্লাহ নেন। বাড়ির দরজায় যখন মানুষ ঘুরে, এই কাজটা আল্লাহ কখন করতে পারে, এই কাজটা বান্দা কখন করতে পারে, কখন বেনামাজি দরজায় যেতে পারে, কখন সুদারুর হাত ধরতে পারবে, কখন সে যেতে পারবে মানুষের দরজায় দরজায়। যখন আল্লাহ তার উপরে রাজি থাকবে, আল্লাহ রাজিটা অটোমেটিক পেয়ে যাবে। ইবাশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু রিদওয়ানিহু ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুন মুকিম। তোমাকে এমন একটা জান্নাতে দেওয়া হবে যে জান্নাতটা চিরদিন স্থিতি থাকবে, কোনদিন নষ্ট হবে না। আমার বয়স এখানে যখন প্রথমে আসি তখন ছিল 36, এখন হয়ে গেল 55, 54, 55 হয়ে গেল। তার মানে বয়স এক্সপায়ার হচ্ছে। এবছর যদি আমার বয়স 53 হয়, সামনে বছরে বয়স 54 হবে, পরের বছরে বয়স 55 হবে। ধীরে 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 শরীর দুর্বল হচ্ছে, ধীরে ধীরে কবরের দিকে যাচ্ছি। কিন্তু জান্নাতে মানুষকে আল্লাহ ধরবে 33 বছর বয়সে। এটা 34 হবে না, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বছর থেকে যাবে, একই বয়সে সেখানে অবস্থান করবে। ইবাশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুন মুকিম। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। এটা আল্লাহর তরফ থেকে তুমি বদলা করবে। ভাইয়া মা বোনেরা অপেক্ষা করছে যে আমাদের কিছু বললো না। দাওয়াতের কাজ, দিনের কাজ যখন স্বামী বেরিয়ে যাবে, স্ত্রীর দায়িত্ব হচ্ছে ঘরটা আমি সামালবো, স্বামীকে নিশ্চিত করে দেওয়া। এটা স্ত্রীর দায়িত্ব। স্বামীকে বলা আপনি 3 দিন চলে যান আল্লাহ রাস্তায়, গ্রামে গ্রামে ঘুরেন, লোক চোর মাতাল যারা আছে কিছু টাকা পকেটে নেন, অমুক গ্রাম চলে যান, সেই লোকগুলো পায়ে ধরে ধরে কেঁদে আসেন, 5টা দিন কাটান। আমি সংসারে না খেয়ে থেকে যাবো, সংসার ছেলে পেলে গুছিয়ে থেকে যাবো, আপনাকে নিশ্চিত দিচ্ছি। এইভাবে স্ত্রীরা স্বামীদের সাহায্য করবে। ভাই উঠতে